সেখানে একটি বড় একা পাথর মাটি থেকে এমনভাবে বেরিয়েছিল যেন শিকারী শিকারের অপেক্ষায় বসে আছে। যেমনই সেই পাথরের ছায়ার কাছে পৌঁছালো, লাল নিজের জায়গায় থমকে গেল, যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে। মাসুদ আলতো করে রশি টানল। চলো, এখন আরামের সময় নয়। কিন্তু উট নড়ল না, নিজের মাথা ওপর নিচ করতে লাগল, যা ছিল তার ঘাবড়ানোর লক্ষণ। তার চওড়া নাসারন্ধ্র কাঁপছিল, সে জোরে বাতাস টেনে নিচ্ছিল, একটা ফস শব্দ করছিল, যেন কোনো পরিচিত গন্ধ শুকছে যা অনেক দিন ধরে নিখোঁজ। হঠাৎ লাল তার স্বাভাবিক নীরবতা ভাঙল এবং এক লম্বা করুণ ডাক দিল। তারপর হাঁটু গেড়ে বসল এবং নিজের মুখ পাথরের কাছে এক বিশেষ জায়গার কাছে আনল। গভীরভাবে আর ব্যাকুল হয়ে মাটি শুকতে লাগল। শুধু তাই নয়, নিজের সামনের শক্তিশালী পা দিয়ে মাটিতে আঘাত করতে লাগল। বালি খুঁড়ছিল আর পেছনে ছুটছিল এক অদ্ভুত জেদের সাথে, যা মাসুদ আগে কখনো দেখেনি। মাসুদ অবাক হয়ে দাঁড়িয়ে রইল, তাকে দেখতে লাগলো আর মনে মনে বলল, হয়তো পানির গন্ধ পেয়েছে। অনেক কষ্টে তাকে সেখান থেকে সরালো এবং কুড়ে ঘরে ফিরে এলো। এই ঘটনা দিনের পর দিন চলতে থাকল। যখনই ওই পাথরের পাশ দিয়ে যেত, লালের সেই একই অস্থির অবস্থা হতো। ওই জায়গার দিকে ছুটে যেত এবং নিজের খুর দিয়ে খুঁড়ত, যেন মাটির নিচ থেকে কিছু বের করতে চায়। এবার মাসুদের বিশ্বাস হলো যে এটা অকারণে নয়। তার মুরব্বিদের কথা মনে পড়ল, পশুরা তা দেখে যা আমরা দেখি না এবং তা শোনে যা আমরা শুনি না। মনে মনে সিদ্ধান্ত নিল যে সন্দেহ দূর করেই ছাড়বে। পরদিন সকালে মাসুদ চড়াতে গেল না, বরং একটা পুরনো লোহার গাইতি নিল এবং লালকে সোজা সেই নির্দিষ্ট পাথরের দিকে নিয়ে গেল। যেমনই পৌঁছালো, উট নিজের স্বাভাবিক জায়গায় বসে পড়ল এবং গলা মাটির দিকে বাড়িয়ে দিল, যেন মাসুদকে ইশারা করছে, এখানে এখানে খড়ো। মাসুদ বিসমিল্লা বলল এবং গাইতি তুলে শক্ত মাটিতে মারল। আগুনের ফুলকি আর ধুলো উড়ল এবং মাসুদের ঘাম মরুভূমির মাটিতে মিশল। মাটি শক্ত ছিল, যেন কোনো দাফন করা রহস্য রক্ষা করছে, যা প্রকাশ করতে নারাজ। মাসুদের গর্ত গভীর হতে লাগল আর হতাশা তার মনে দানা বাঁধতে লাগল। এমন সময় গাইতি কোনো শক্ত জিনিসে আঘাত করল, কিন্তু এটা পাথরে পাথর লাগার শব্দ ছিল না, এটা ছিল ফাঁপা শব্দ, ধাতুর সাথে কাঠের আঘাতের শব্দ। মাসুদের বুক ধক করে উঠল এবং সে গর্তে নেমে গেল। কাঁপতে থাকা হাতে মাটি সরাতে লাগল। কাঠের উপরিভাগ দেখা গেল যা পচে গেছে, কিন্তু মরচে দরা লোহার শিক দিয়ে মজবুত করা। আরও খুঁড়লে একটা পুরনো কাঠের সিন্দুক বেরেল, বড় তালা দিয়ে শক্ত করে বন্ধ। মাসুদ লালের দিকে তাকালো, যে গর্তের ওপরে দাঁড়িয়েছিল, কান শব্দের দিকে খাড়া করে। সেই নিস্তব্ধতায় গরিব রাখাল বুঝতে পারল যে ওই অন্ধ জানোয়ার তাকে শুধু সোনার খনি পর্যন্ত পৌঁছায়নি, বরং এক ভয়ঙ্কর রহস্য পর্যন্ত পৌঁছে দিয়েছে, যা মরুভূমির বালি আর মানুষের বিশ্বাসঘাতকতা দাফন করে রেখেছিল। মাসুদ মূর্ছে দরা তালায় পাথর দিয়ে জোরে আঘাত করল। মূর্ছে দরা লোহা ভেঙে গেল এবং একটা কষ্টদায়ক শব্দ হল। কাঁপতে থাকা হাতে ভারী ঢাকনা তুলল। সিন্দুক থেকে চামড়ার গন্ধ মেশানো ধন সম্পদের গন্ধ এলো। মাসুদ শ্বাস আটকে ফেলল। তার চোখ সিন্দুক ভরা সোনার চকচকে আলোয় ঝলসে গেল। থরে থরে সাজানো সোনার মুদ্রা আর দামি পাথর বসানো হার, এত সম্পদ যে পুরো শহর কেনা যাবে। কিন্তু সোনার স্তূপের নিচে চামড়ার পুরনো কাগজের বান্ডিল তার নজর কাড়ল। হাত বাড়িয়ে সেগুলোর একটা তুলল, কারণ সে খুব কষ্টে পড়তে পারত। কাগজ নিজের চোখের কাছে আনল এবং কাপা গলায় পড়ল। বাগান বিক্রির চুক্তি, এতিমদের সম্পত্তি, জাল বন্ধক, ব্যবসায়ী সরফরাজ। তার চোখ ভয়ে বড় হয়ে গেল। বাকি কাগজগুলো হাতালো এবং সবগুলোর একই অবস্থা, এমন সব দলিল যা সরফরাজকে চুরি, ঘুষ এবং দুর্বলদের সম্পদ দখলের অপরাধে দোষী প্রমাণ করে। মাসুদ সেই মুহূর্তে বুঝতে পারল যে তার হাতে শুধু ধনভাণ্ডার নয়, বরং শহরের সবচেয়ে ক্ষমতাবান ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণ আছে। এই সিন্দুক সরফরাজের সব গোপন পাপের ভাণ্ডার, যা সে মানুষের নজর থেকে দূরে মরুভূমিতে দাফন করে রেখেছিল। যখন তার মাথায় ভয়ঙ্কর সত্য হজম করতে ব্যস্ত, বাতাস হঠাৎ শীষ দিয়ে উঠল। নিজের সাথে আরেকটা শব্দ নিয়ে এলো, খুঁড়ের আওয়াজ যা মাটিতে জোরে আঘাত করছে এবং মানুষের চিৎকার কাছে আসছে। লাল হঠাৎ দাঁড়িয়ে গেল, কান দিগন্তের দিকে তাক করে এবং ভয়ে মাটিতে পা ঠুকতে লাগল। মাসুদ মাথা তুলল এবং যেদিকে উট কান পেতেছিল সেদিকে তাকালো। তার শিরায় রক্ত জমে গেল। 1 মাইল দূরে ঘন ধুলো উড়ল। তার ভেতর থেকে কালো ঘোড়া বেরিয়ে এলো। তাদের সাওয়ারিরা শয়তানের মতো ছুটছিল, গাঢ় রঙের পাগড়িতে মুখ ঢাকা, তলোয়ার সূর্যের নিচে চকচক করছিল। মাসুদ ভয়ে বিড়বিড় করল, মনে হয় এরা সরফরাজের লোক, খাজানা দেখতে এসেছে। ভাবার সময় ছিল না। মাসুদ জলদি সিন্দুক বন্ধ করল এবং অনেক কষ্টে তুলে রশি দিয়ে উটের পিঠে বাঁধল। তারপর নিজের ছাগলগুলোর দিকে ফিরে চিৎকার করে বলল, যেন তারা ছড়িয়ে গিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। লালের লাগাম শক্ত করে ধরল এবং চিৎকার করল, চলো আমার সাথী, হয় মুক্তি নয়তো মৃত্যু। সাওয়ারিরা পাথরের কাছে মাসুদ আর উটের ছায়া দেখল।
এবং তাদের চিৎকার শোনা গেল, ওখানে কেউ ঢুকেছে, পালানোর আগে ধরো। ঘোড়াগুলো তীরের মতো তাদের দিকে ছুটে এলো। মাসুদ উটকে টানতে টানতে দৌড় দিল, খোলা মরুভূমির দিকে নয় যেখানে কয়েক মিনিটে ধরা পড়ে যেত, বরং কাছের এক পাথুরে পাহাড়ের দিকে, যা ফাটল আর ঢালুতে ভরা, যা ঘোড়ার পা ভেঙে দিতে পারে, কিন্তু উটের পায়ে সমস্যা হবে না। শ্বাস দ্রুত পড়ছিল এবং খুঁড়ের আওয়াজ কাছে আসছিল, হাতুড়ির মতো শব্দ। মাসুদ আর উট পাথুরে পাহাড়ের নিচে পৌঁছালো এবং ধারালো পাথরের মাঝ দিয়ে উপরে উঠতে শুরু করল। ধাওয়াকারীদের ঘোড়ার পা নিচে পিছলে গেল, তাই তারা নেমে পায়ে হেঁটে ধাওয়া শুরু করল। এলোপাথারি তীর ছুটছিল, যা মাসুদ আর উটের আশেপাশের পাথরে লাগছিল। যখন তীর বৃষ্টির মতো পড়ছিল, মাসুদ পাহাড়ের দেওয়ালে একটা সরু ফাটল দেখল, যা দূর থেকে খুব কষ্টে দেখা যায়। মাসুদ উটকে চিৎকার করে বলল, এদিকে, এবং বিশাল উটকে ঠেলে ওই ফাটলে ঢুকিয়ে দিল। তারপর নিজে তার পেছনে ঢুকল। ফাটলটি ছিল একটা গুহার দরজা, যা পাহাড়ের গভীরে অন্ধকার শিরার মতো ছড়িয়েছিল। দরজা দিয়ে কয়েক কদম ভেতরে ঢুকতেই এক গভীর ভারী অন্ধকার তাদের গ্রাস করল, যেন কালো পর্দা হঠাৎ নেমে পড়েছে। এখানে এক অদ্ভুত পরিবর্তন ঘটল। মাসুদ, যে চোখে দেখতে পেত এবং পথ দেখাচ্ছিল, হঠাৎ থেমে গেল। তার নড়াচড়া বন্ধ হয়ে গেল। অন্ধকারে চোখ বড় বড় করে তাকালো, কিন্তু গভীর কালো ছাড়া কিছুই দেখতে পেল না। শূন্যে ভয়ে হাত বাড়ালো, একটা পাথরে হোঁচট খেল এবং পুড়তে পুড়তে বাঁচল। এক মুহূর্তে অন্ধকারের রাজত্বে সে অন্ধ হয়ে গেল। পাথুরে দেওয়ালে ধাক্কা না খেয়ে এক কদমও এগোতে পারছিল না। কিন্তু লাল, অন্ধ উট, তার অবস্থা ছিল একদম আলাদা। সেই অন্ধকারে, যেখানে চক্ষুমান আর অন্ধ সমান, উটের অন্যান্য ইন্দ্রিয় জেগে উঠল নেতৃত্ব নেওয়ার জন্য। লাল বছরের পর বছর অন্ধকারে থাকতে অভ্যস্ত ছিল, তাই আলোর অভাব তাকে বিচলিত করল না। উট অবাক করা আত্মবিশ্বাসের সাথে চলতে লাগল, নিজের চওড়া খুর সাবধানে এবং শক্তভাবে ফেলছিল। সুরঙ্গে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের প্রবাহ শুঁকছিল, যাতে বের হবার রাস্তা বা গভীরতা বোঝা যায়, আর নিজের শব্দের প্রতিধ্বনি দিয়ে জায়গার দূরত্ব অনুভব করছিল, যাতে দেওয়ালের সাথে ধাক্কা না খায়। মাসুদ তার বিশ্বাসী মন দিয়ে পরিস্থিতির গভীরতা বুঝে ফেলল। উটের কাছে এলো এবং রশি দিয়ে টানার বদলে পেছনে চলে গেল এবং উটের ল্যাজ ধরল। মাসুদ কাঁপা গলায় ফিসফিস করে বলল, সুবহানাল্লাহ, যিনি তোমার দৃষ্টি কেড়ে নিয়েছেন কিন্তু অন্তর্দৃষ্টি দিয়েছেন। তুমি আমাকে পথ দেখাও, এখন আমি অন্ধ আর তুমি চক্ষুমান। গুহার বাইরে পাথুরে পাদদেশে সরফারাজের সাওয়ারিরা অন্ধকার ফাটলের সামনে থেমে গেল। তাদের মুখে হতাশা আর ভয়ের ছাপ ছিল। তাদের সর্দার, বিশাল দেহ আর বিকৃত চেহারার লোকটা ঘোড়া থেকে নামল এবং সাবধানে দরজার কাছে এলো, কিন্তু ভেতর থেকে আসা ঠান্ডা বাতাসের ঝাপটা তার মুখে লাগতেই সে এক কদম পিছিয়ে গেল। মরুভূমির মানুষের বিশ্বাস ছিল যে এই গভীর ফাটলগুলো জিন আর আত্মাদের থাকার জায়গা, এবং খুবই কমই কেউ খুশি মনে ভেতরে যাওয়ার সাহস করত। তাদের মধ্যে একজন চিৎকার করল, আমরা ওই অন্ধকার জাহান্নামে তার পেছনে যাব না, পাহাড়ের সুরঙ্গে চিরকালের জন্য হারিয়ে যেতে পারি। সর্দার ঘৃণার সাথে উত্তর দিল, চোখ দিয়ে আগুন বের হচ্ছিল, তাহলে ও বের হবে না। যদি পাহাড় ওকে গিলে ফেলে থাকে, তবে ওটাকেই ওর কবর বানিয়ে দিই। খিদে আর পিপাসায় অন্ধকারে মরুক, আর সরফারাজের গোপন রহস্য ওর সাথেই দাফন হোক। সর্দার ফাটলের দরজার উপরে একটা বড় ঝুলন্ত পাথরের দিকে ইশারা করল এবং তার লোকদের চিৎকার করে বলল, এসো, ওই পাথরটা ঠেলো, দরজা বন্ধ করে দাও। লোকেরা জমা হলো এবং গায়ের জোরে পাথরটা ঠেলতে লাগলো। নিজেদের বর্ষা দিয়ে সেটা নাড়ানোর চেষ্টা করতে লাগলো। পাথরটা ধীরে ধীরে নড়তে শুরু করলো এবং বিপদের সংকেত দিয়ে ঘর্ষণের শব্দ করল। সুরঙ্গের গভীরে দূরত্ব থাকা সত্ত্বেও মাসুদের কানে পাথরের ঘর্ষণের শব্দ আর দেওয়ালের কম্পন পৌঁছল। নিজের বুদ্ধি দিয়ে বুঝে ফেলল তারা কি করার মতলব করছে। যদিও তারা তাকে মারতে এসেছিল, কিন্তু মাসুদের অন্তর, যা কখনো ঘৃণা জানত না, নিজের শত্রুদের উপরও দয়া করতে চাইল। মাসুদ জোর গলায় চিৎকার করল, গুহার প্রতিধ্বনির সুবিধা নিয়ে, যা আওয়াজকে মেঘের গর্জনের মতো বাড়িয়ে দিল, থামো, পাহাড় ফাটা, আমার আগে তোমরাই মারা যাবে। কিন্তু লোভ আর তাদের মনের শয়তানি আওয়াজ অনেক বেশি চড়া ছিল। ঠেলা অব্যাহত রাখল। হঠাৎ দরজা বন্ধ করার জন্য পাথর ফেলার বদলে তার জোর নড়াচড়া তাদের পায়ের নিচের নরম মাটি আলগা করে দিল। এক ভয়ানক শব্দ হলো এবং তাদের নিচের মাটি ফেটে গেল। পাথর আর মাটির বিশাল স্তূপ গুহার দরজায় নয়, বরং তাদের ওপর পড়ল। ভয়ের চিৎকার